আজকে 31শে মে। আজকে আমরা ব্যাঙ্গালোর থেকে কলকাতা চলে যাচ্ছি। তো সেই জন্য আমরা এয়ারপোর্টে এসেছি ডিপারচারে। প্রত্যেকবারে ব্যাঙ্গালোর এয়ারপোর্টের অ্যারাইভেলেই আসা হয়, দিয়ে তারপর ব্যাঙ্গালোর থেকে অন্য কোথাও চলে যাই, সেখান থেকে কলকাতা ফিরে যাই। তাই ব্যাঙ্গালোরের ডিপারচারে আর আসা হয় না। তো শুনেছিলাম ব্যাঙ্গালোরের ডিপারচারটা খুব সুন্দর, ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা। তো এইবারে সেটা দেখার সুযোগ হলো, যেহেতু আমরা ব্যাঙ্গালোর থেকেই কলকাতা যাচ্ছি। চারিদিকটা এত সুন্দর করে সাজিয়েছে, গ্রিনারি করেছে, আর্টিফিশিয়াল হয়তো, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। আর ওই যে ওপরের সব বেতের যেসব কাজকর্মগুলো করেছে, সেইগুলোও কত সুন্দর লাগছে, দেখুন হাতের কাজগুলো। আমিও ইন্ডিয়ার অনেক কটা এয়ারপোর্টেই গেছি, তবে এখনও পর্যন্ত ওই ব্যাঙ্গালোর এয়ারপোর্টে সবথেকে বেশি সুন্দর লাগছে। এর থেকেও ভালো হয়তো আছে, তো আমি যে কটা দেখেছি তার মধ্যে ব্যাঙ্গালোরটাই আমার এখনও পর্যন্ত ভালো লেগেছে। কী সুন্দর দেখুন, একদম অন্য রকম। আর আমাদের ফ্লাইট ছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস টার্মিনাল 2 থেকে। এটা আমরা টার্মিনাল 2তেই এসেছি। আর এখানে এবার ব্যাক ড্রপ করবো। আমাদের দুজনের আলাদা আলাদা পিএনআর হয়ে গিয়েছিলো, সেই জন্য এবার কিছুটা ওভারওয়েট হয়ে গেছিলো, এবার টাকা দিতে হয়েছে এক্সট্রা। কারণ আমাদের একটাই তো লাগেজ, অন্য কোথাও কিছু করাও যায়নি ব্যবস্থা। বলেছিলাম যে একই সঙ্গে আমরা একই ফ্যামিলির, এবার পিএনআর আলাদা করে দিয়েছি, সেটা যারা টিকিট কেটে দিয়েছে তারাই ভুলটা করেছে। তো শোনেনি আর কিছু, 2 কেজির মতো এক্সট্রা দিতে হয়েছে। চারিদিকটা শুধু সবুজ আর সবুজ। আর এখানটা দেখুন কি সুন্দর আর্টিফিশিয়াল ঝর্ণাও করে রেখেছে, সবাই বসে ছবি তুলছে, ভিডিও করছে। আর এয়ারপোর্টে মোটামুটি ভালোই বড় বড় ব্র্যান্ডের দোকানও আরও রয়েছে দেখলাম। গাছগুলো তো জল দিচ্ছে, এগুলো মানে অরিজিনাল।
এখানে দেখুন বসারও জায়গাগুলো কি সুন্দর। আর ওই যে ওপরে সব বিজনেস ক্লাসের লাউঞ্জ আছে, যারা বিজনেস ক্লাসের টিকিট অ্যাভেল করছে তারা যেতে পারবে। এখানে ওপরেগুলো গিফট শপ। এরকম বাচ্চাদের নিয়ে এখানে সময়ও কেটে যাবে, বাচ্চাদের খেলার জায়গা, অসুবিধা কিছু হবে না। এছাড়া তো চারিদিকে সব দোকানপাট, খাবার দাবার সবই রয়েছে। দেখুন সামনে হার্ড রক ক্যাফেও দেখা যাচ্ছে। খাবার দোকান তো অনেকই আছে, এবার আমরা কী খাবো বুঝতেও পারছি না, সেই জন্য KFCর সন্ধান করতে বললো নিচে আছে। এবার নিচে নামছি, এসকালেটারটা দেখুন কত উপর থেকে, কত উঁচু, প্রায় 2.5 তলা উঁচু থেকে মানে নামছি আমরা। দেখছেন কতটা নিচে। যাক যাক KFCর সন্ধান করতে করতে পৌঁছেও গেছি। KFCটা যেহেতু চেনা জানা, কী খাবো না খাবো ঠিকই থাকে, অন্য কোথাও গিয়ে ঠিকই করতে পারি না, দিয়ে দেবো এটা ওটা উল্টো পাল্টা বলে সেটা খাওয়াই যাচ্ছে না। এখানটা ফাঁকাও ছিল মোটামুটি, বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, দিয়ে দিয়েছে। বাপি নিয়েছিল একটা রাইস পপকর্ন বোল, আর আমি বার্গার আর 2 পিস চিকেনের যেটা, ওটা দিয়ে আপাতত লাঞ্চ হলো আজকে আমাদের। তাও প্রায় 3টে 3:30 বেজে গেছে। আমাদের 7টায় ফ্লাইট ছিল, আমরা একটু তাড়াতাড়িই চলে এসেছিলাম। তারপর টিম হর্টনস থেকে একটা স্মল ল্যাটার নিয়ে ওটাই দুজনে খেয়েছিলাম, কারণ বেশি খাবো না, সবে KFCতে খেয়েছি তো এই জন্য। আমাদের গেট নাম্বার ছিল D7, এবার ওই দিকেই যাচ্ছি, D8 9, D7টা ওই সামনের দিকেই আছে। আর ওই যে বাপি কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দিকে এগিয়ে আসছে।
এখানেও প্রায় 2-2.5 ঘন্টা বসেছিলাম। D7 গেট নাম্বার দেখা যাচ্ছে, ওটা নিচে ছিল, পুরো ওপরে বসেছিলাম। তারপরে যে ফ্লাইট আসতে আমরা নিচে চলে গিয়েছিলাম। এই ভিডিওটা আমি যেহেতু ব্যাঙ্গালোর এয়ারপোর্টটার জন্যই করছিলাম, তাই জন্য আর কিছু ভিডিও করিনি, ফ্লাইটের ভিডিওগুলো। ওই যে আমাদের ফ্লাইট এসেও যাচ্ছে। যাক, আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা যাবে।